হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকদের ভেতরে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। তাকে আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করা হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আর কোনো বিয়ে করেন নাই এবং তার কোনো দাসীও ছিল না। কিন্তু তিনি সর্বমোট কতটি বিয়ে করেছেন আজকের ভিডিওতে আমরা জানবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করা যাক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যায়ক্রমে বিভিন্ন সময় আরও ৮ জন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার অন্যান্য স্ত্রীগণ হলো এক নজরে আমরা দেখে নিই। ১ উম্মুল বানিন বিনতে হিজাম, ২ লাইলা বিনতে মাসউদ, ৩ আসমা বিনতে উমায়েস, ৪ উম্মে হাবিবা বিনতে রাবিয়া, ৫ উমামা বিনতে আস, ৬ খাওলা বিনতে জাফর, ৭ উম্মে সাইদ বিনতে অরওয়া, ৮ মাহিয়া বিনতে ইমরিল কায়েস। এটা ইবনু কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া ৭ নম্বর খণ্ডের ৩৬৬ থেকে ৩৬৮ পৃষ্ঠায় পাওয়া যাবে। তবে কেউ একসঙ্গে ছিলেন না, কারণ ইসলামে ৪ জনের বেশি স্ত্রী একসঙ্গে রাখার বিধান নেই। তার দাসদাসীর ব্যাপারে স্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। কেবল এতটুকু জানা যায় যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর জীবদ্দশায় তার কোনো দাসদাসী ছিল না। হাদিসটি সহিহ বুখারীর ৫৩৬২ নম্বর হাদিস। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ এরকম ইসলামিক আরও ভিডিও পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।